প্রথমে ছিলেন স্টেশনের কুলি, রাত কাটাতো রেল স্টেশনে, ঘুমিয়েছে ফুটপাতেও, ধুয়েছে হোটেলে খাবারের প্লেট, রিক্সা চালানো, চাল বিক্রি সহ যেখানে যখন যে কাজ পেয়েছেন বাদ যায়নি কিছুই। পিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার সংস্থাটির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন ছিল এরকম। অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাইভিং শিখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর। আবেদ আলীর পরের গল্প যেন আরব্য রজনীর রূপকথার আলাদিনের মতো। আলাদিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। গাড়ি চালকের চাকরি পেয়ে এ যুগের আলাদিন আবেদ নিজ গ্রামে গড়ে তুলেছেন 3 তলা বাড়ি, করেছেন একটি পাকা মসজিদ এবং বাগানও, কিনেছেন বহু ফসলি জমি, দামি বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়া আবেদ আলীর এত কিছুর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস। গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কামিয়ে নেন শত কোটি টাকা। আর সেই টাকায় বিলাসী জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ। সরেজমিনে আবেদ আলীর গ্রামের বাড়ি ঘুরে বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী, তার 3 ভাই ও 1 বোন। ছোটবেলায় বাবা মারা যান, অনেক কষ্টে সংসার চালান মা। মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন। কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী। খোঁজ নিয়ে জানা যায়, তার বড় ভাই জাবেদ আলী কৃষক, 1 বছর হলো এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন। মেজ ভাই আবেদ আলী, ছোট সাবেদ আলী, তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, কিন্তু 5 মাস পার হলেও ছেলে ইতালি যেতে পারেননি, লিবিয়াতেই আছেন। ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের পৈতৃক ভিটায় 1 তলা ভবনে এই 2 ভাই থাকেন। সবার বড় বোন মহরজান, তিনি শ্বশুর বাড়িতে। সৈয়দ আবেদ আলী পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে 3 তলা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন। বর্তমানে বাড়িটির রঙের কাজ চলছে। বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান। এছাড়া নিজ নামে স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছে। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পাঠিয়েছেন ভারতে। সেখানে শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। ছেলের পড়াশোনা অবস্থায় দেশটিতে একটি বাড়িও কিনেছেন আবেদ। এরপর দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি। সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। ছোট ছেলে ও মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। ঢাকায় বাড়ি ও দামি গাড়ি আছে। পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই। মাসে 2-1 বার গ্রামের বাড়ি আসেন। দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়ে যাচ্ছেন তিনি। বাড়িতে এসে গ্রামের গরিব মানুষকে নানা সহযোগিতা করেন আবেদ আলী। এবার কোরবানির ঈদে 100 মানুষকে 1 কেজি করে মাংস বিলি করেছেন। তাই গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করেন। তারা সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ মানতে পারছেন না, কারণ এলাকায় গেলেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান খয়রাত করেন তিনি। রোববার রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের পেছনে জড়িত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা। তাদের মধ্যে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক SM আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম। ছদ্মবেশী এক নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তুলে দেয়া হয় চক্রের সদস্যদের হাতে। এরপর 5 জুলাই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত 1 ঘন্টা আগে।
আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। চক্রটির প্রধান পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম বলেন, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছে। সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।